লোকটা আফগানের আলেম আল্লাহওয়ালা, জিব্বাটা হাতের মধ্যে দিছে। আফগানের বিজ্ঞ আলেম ঘর থেকে দ্বিতলার থেকে ঘাট ধরে যখন নামাই দিছে, দৌড় রোজার দিকে দৌড়াইতেছে। সেই দিনের রাস্তা এলোমেলো, রাস্তার থেকে একটা জায়গায় আইসা উপর হয়ে পড়িয়ে গেছে, বেহুশ হইয়া গেছে। মানুষ যখন বেহুশ হয় হাত পা খিসে যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? হাতের মধ্যে জিব্বার কাটা অংশ এইভাবে খিসে গেছে, বেহুশ হয়ে গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে গো রহমতের রসুল আইসা কয়, আমার পাগল তোর কি হইছে বল। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি না, দাওয়াত দিয়ে আমার একটু জমজমের পানি দিও, মেহমানদারি করে নাই স্বপ্নের মধ্যে। আর স্বপ্নের মধ্যে নবীজিরে দেখছে, মান রানী ফাকাত রানী, যে স্বপ্নে দেখছে নবীজিরে, সে তো নবীজিরই দেখছে, কি বলেন ঠিক নেবে ঠিক? নবী গো আবার জিব্বা কাইটে দিচ্ছে। আল্লাহ নবীকে দে দে জিব্বা আমার কাছে দে। মুসলমান, কোন নবীর উম্মত, নবীরে চিনলাম না। স্বপ্নের মধ্যে নবীজি জিব্বার আঘাত দিয়া নবীজির জিব্বার লালা জিব্বার মাথায় লাগাই কয়, তুই হা কর। জিব্বার কর্তৃক অংশ একটা ধাক্কা দিয়ে দিছে, সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেছে, রক্তের দাগ নাই, ব্যথা নাই, জিব্বা ঠিক হয়ে গেছে। একটা দৌড় দিয়ে রোজার কাছে গেছে, কাঁদে রে কাঁদে, আর বলে নবী গো, রোজার কাছে গিয়া বলে জিব্বা ঠিকই কাটছে, কিন্তু নবীজি জিব্বা কাটছে আমার কোনো দুঃখ নেই, আমি তো আপনারে পাইয়ে গেছি, আমি তো আপনাকে দেখতে পারতাম না। কয়েকদিন যখন ছিল মদিনায়, শুধু রওজার কাছে আসছে গেছে, অল্প সময়ের মধ্যে টিকিটের মেয়াদ শেষ। রওজার কাছে যায় বিদায় তওয়াফ করেন, বিদায় জিয়ারত করেন, অর্থাৎ বিদায় জিয়ারত করে ডাক দেয়া কয়, নবীজি যাই না, আমি আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ যেন আমাকে আবার আগামী বছর মদিনে আসার তৌফিক দে। নবীজি গো আল্লাহর কাছে বলিয়া দেন, আমাকে যেন আল্লাহ মাহরুম করে না। মদিনার ওই ব্যক্তির প্রতি আমার কোনো দাবি নাই, ওই ব্যক্তি যদি আমার উপর অমানবিক আচরণ না করতো, আমি আপনাকে দেখতে পারতাম না। এই কথা বলিয়া নির্দিষ্ট ডেটে লোকটা চলে গেছে। সংক্ষেপ করে বলতেছি, 1 বছর, দ্বিতীয় বছর যখন আবার টাকা দাখিলের সময় হয়ে গেছে, প্রকাণ্ড ধনী মানুষ আফগানের এই আলেম টাকাটা ঠিকই দাখিল করছে, সে আবার টাকা দাখিল করিয়া যথাসময় মক্কাতে চলে আসছে। মক্কায় আইসা দ্বিতীয়বার আবার হজ কার্য সম্পন্ন করিয়া মদিনাতে জিয়ারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গেছেন। আজও হোটেলের মধ্যে বেবগ্রিস রাইখাম, নিজে গোসল করিয়া সুন্দর করিয়া কাপড় চোপড় পরিয়া আতর গোলাপ লাগাইয়াম বাবের সালাম দিকে ঢুইকা সালাম দিতে 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 রোজার কাছে আইসা দুরূদ শরীফ পড়িয়া তেলাওয়াত করিয়া হাতটা জাগাইছে। জাগাই ওই একই কথা বলতেছি, আল্লাহ তোমার হাবিব জিন্দা নবী হায়াতুন নবী রোজার মাবুদ গো, ওই তো আবু বকর, ওই তো ওমর, আল্লাহ আবু বকর সিদ্দিক, হযরত ওমরের উসিলায়, নবীজির উসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করো গো। আল্লাহ তুমি দুনিয়ায় সুখ শান্তি সমৃদ্ধি ঈমান নিয়ে থাকার তৌফিক দিও, আখিরাতে আল্লাহ বিনা হিসেবে তুমি মাফ করিয়া দিও। এই কিন্তু দ্বিতীয় বছর, হাতটা মুখের উপরে এরকম অবস্থা দিছে। একই অবস্থায় আবার ঘুরিয়া বাবে জিবরিলের দিকে যাইতেছে। এমন সময় 27 বছর বয়স হবে একটা যুবক, লম্বা যুবক, একেবারে জোয়ান, পিছন থেকে সালাম দিছে আইসা, সালামটা দিয়ে হাতটা ঢুকাই দিছে, ঢুকাই দিয়েই ডাক দেয়া, মান আনতা ইয়া শায়েখ। আফগানের আলেম কয়, গত বছর আর এবছর তো খেলা একই হইতেছে, দেখি না কি হয়। গত বছরের লোক ছিল বুড়াম, এই লোকটা জোয়ান, দেখি কি হয়। ডাক দেয়া কাই, আমি আব্দুল্লাহ। ওই 27 বছরের যুবক ডাক দেয়া, আব্দুল্লাহ চাচ্চু। বলো না, হ্যাঁ বলো চাচ্চু, তোমার দেশ কোথায়? আল্লাহু আকবার, আমার দিকে তাকান। সাজি ভরা কথা আমি বলবো না, অনেক লম্বা কথা আমি বলবো না। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তোমার দেশ কোথায়? আফগানিস্তানে। আসছো কেন হজ করতে? ডাক দিয়া বলে, চাচ্চু মন চায় রে তোমারে মেহমান বানাইতে, তুমি আমার বাড়ির মেহমান হইবা।
আফগানের আলেম কয় গত বছর তো একই কথা বলছেন, লোক পরিবর্তন, কথার তো কোনো পরিবর্তন নাই। কয় নাম জি হা মেহমান হইব, দেখিনি কি হয়। গত বছর বুড়াই জিব্বা কাটছে, এবার না হয় জুয়ানি নিয়ে জিব্বা কাটবে। কাটুক জিব্বা, নবীজির তো পাইছি, আল্লাহু আকবার। জোয়ান খুব খুশি হইয়া হাতটা বগলের মধ্যে নিয়ে গত বছরের মতো যাইতেছে। এই আফগানের আলেম যে রাস্তা দিয়া যায় মনে মনে বলে, গো গত বছর যে এই রাস্তায় গেছি গো, এইবার তো সেই রাস্তায়, যেই বাড়ি সেই বাড়ি, যেই দোতলা সেই দোতলা। দাদে হাকরা কাবিলিয়া শর্তে নিশতে বলকে শর্ত কবুলিয়া দাদে উস। কি বলেন ঠিক নেবে ঠিক? যোগ্যতার কোনো দাম নাই বাবা গো, দাম হইল কবুলিয়াতের। সাধনার বলে হাফসার বেলাল বিনা যোগ্যতায় কাবার মুয়াজ্জিন হয়। আল্লাহ যদি কারণে কবুল করে, বিনা যোগ্যতায় কবুল করতে পারে, পারে না? পারে না? জোরে খান বন্ধুরা। আফগানের আলেম দেখে দ্বিতলায় উঠতেছে, এই 27 বছরের যুবক তার নিয়ে দ্বিতলায় উঠছে। যেই রুমের মধ্যে ঢুকছে এটা গত বছরের প্রথম রুম। গত বছর একটু পানি দিয়ে আপ্যায়ন করে নাই, আজকে রুমের মধ্যে ঢুকে দেখে উটের গোস্তের রেজালাম, খাসির গোস্তের রেজালাম, গোস্ত ফ্রাই করা, বিরিয়ানি, পোলাও, খিচুড়ি, খানা আর খানা। কয় চাচু আসুদা হইয়া খাও। এবার আফগানের আলেম মনে মনে বলে, গত বছর আমারে না খাওয়াইয়া জিব্বা কাটছে, এইবার হয়তো খাওয়াইয়া কাটবে। যাই না খাই, তৃপ্তি সহকারে খাওয়ার পরে ডাক দেয়া, তাল ইয়া চাচ্চু তাল, ইয়া বিয়া আয় বাবা আমার এই রুমে আয়। আর এক রুমের মধ্যে নিয়ে গেছে। দ্বিতীয় রুমের মধ্যে নেওয়ার পরে কয় এই রুমেই আমাকে গত বছরও দ্বিতীয় রুমে নিয়ে আসছিল। দ্বিতীয় রুমের মধ্যে যাওয়ার পরে দেখে খালি ফল আর ফল, বিভিন্ন আইটেমের জুস। চাচ্চু ফল খাওয়া, আরবের নিয়ম হইল প্রধান খানার পরে ফল খাওয়ায়, ফল জুস কয় খাই। পর্যাপ্ত পরিমাণে খাবার পর খায়। চাচ্চু খাইছুনি তৃপ্তি সহকারে? কয় হ। তালিয়া চাচ্চু এদিকে আসো। ওই রুমে নিয়ে গেছে। কয় নম্বর রুম? 3 নম্বর। 3 নম্বর রুমের মধ্যে নিয়ে গেছে। রুমের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে পচা গন্ধ সহ্য করা যায় না। নাক সাইপা ধরছে আফগানের আলেম, ওই 27 বছরের যুবক। সুইচে টিপ দিয়েছে, সমস্ত রুম আলোকিত হয়ে গেছে, বাতি জ্বলে উঠছে। রুমের মধ্যে কিছু নাই, কর্নারে একটা মৃত্যুর খাটের মতো, মুদ্দারের খাটের মতো একটা খাট। ডাক দেখা চাচ্চু আসো। আর কয়টা বাতি জ্বালাই দিয়েছে। গিয়ে দেখে একজন মানুষ শুয়ে রয়েছে। মানুষটার শরীরের মধ্যে এইভাবে বড় বড় টিউমার, পায়ের পাতার থেকে মাথার তালু পর্যন্ত প্রত্যেকটা টিউমারের মুখ দিয়ে পোক বন বন করতেছে, বিনবিন করতেছে, পায়খানার পোকের মতো। ডাক দিয়া বলে, চাচ্চু এই লোকটারে চিনছনি? আফগানের আলেম ডাক দেখ, চিনি নাই, চিনতেও পারে না। ডাক দেখ চিনছনি দেখো? কয় না। কয় আরো কাছে আসো। ঘুরেই ঘুরে দেখায়, দেখো এই লোকটারে চিনছনি? এই আলেম বিদ্বেষীরা, এই পীর বিদ্বেষীরা, এই ইসলাম বিদ্বেষীরা, এই বলার মানুষ। আমি সিরাজি ছিলাম জাহান্নামের আসামি। আমি মারা গেলে দুনিয়াতে ঈমান নিয়ে মারা না গেলে, কলেমা না পড়ার আগে মারা গেলে আমাকে দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত। মুসলমানের ঘরে হইয়া যুবক ইসলামের বিরুদ্ধে যাইস না, কিসমত বরবাদ হয়ে যাবে। সারা জীবন কাঁদবি, কাজ হবে না। ওয়াদা দাও জীবনে আর ইসলাম বিদ্বেষী হব না। হাত জায়গায় ওয়াদা দাও, হাত জায়গায় নাড়া দাও, হাত জায়গায় নাড়া দাও যুবক। এমন জীবন আমি করিব গঠন, মরিলে হাসিব আমি, কাঁদিবে ভুবন। 27 বছরের যুবকটা ডাক দেখা, চাচ্চু ভালো করিয়া দেখে নাও চিনুনি? আফগানের আলেম ডাক দেখা, না চিনি না। চাচ্চু এইটা আমার বাপ। আল্লাহু আকবার। ওইটা আমার বাপ। গত বছর এই বাবা তোমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল। বাবার সামনে কথা বলতে সাহস পাই নাই। বাবা যে তোমার সাথে অমানবিক আচরণ করছে আমরা চোখে দেখছি, মাও সহ্য করতে পারে না। এটা মদিনা,
তুমি মদিনার মেহমান। বাবা মদিনার মেহমানের সাথে অমানবিক আচরণ করছে। আল্লাহু আকবার। চাচু কেন করছে জানোনি? তুমি হয়তো রোজার কাছে বসে আবু বকর সিদ্দিককে সালাম দিছো, হযরত ওমরকে সালাম দিছো। আমার বাবা শিয়া সম্প্রদায় আবু বকর ওমরের শত্রু। এই জন্য তোমার জিহ্বা কাইটা তোমার হাতে দিয়ে দিছে, জিহ্বার কাটা অংশ তোমার হাতে দিয়ে বলছে যা তোর আবু বকর ওমরের কাছে যা, জিহ্বা লাগাই দিও। বাবাকে আঘাত করতে পারি নাই, বিরুদ্ধে যাইতে পারি নাই। বাবার শক্তিশালী, অনেক টাকা পয়সার গৌরব, তার মধ্যে মদিনার প্রকাণ্ড ধনী, কিন্তু কাজটা পছন্দ হয় না। চাচু গো একটা কথা জিজ্ঞেস করি, পরে তোমার কাছে বাকি কথা বলবো। আফগানের মুজাহিদ বলে বলো বলো বলো, কি বলবা বাবা? ও চাচু আমার এই বাবা তো তোমার গত বছর জিহ্বা কাইটে দিছিল, দেখি তোমার জিহ্বা শুকাইয়া কেমন হয়েছে, মাথা তো নাই জিহ্বার। তোমার জিহ্বা কি কথা বলতে কষ্ট হয় নাকি তোমার জিহ্বার কাটা? জিহ্বা কাটলে আর জোড়া লাগে না, জিহ্বাটা একটু দেখি। আফগানের মুজাহিদ একটা চিৎকার দিছে, আশেকারা আর জুয়ে দিগারাস বুলবুলারা গুপ্তে গুয়ে দিগারাস, ই জমিরা আসমানে দিগারাস আর গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস। আল্লাহু আকবার। আল্লাহর এক এক পাগলের এক এক হালত, কি বলেন ঠিক না বেঠি? আফগানের আলেম চিৎকার দিয়ে কয় দেখ দেখবি কি, দেখ জিহ্বাটারে বের করে দিয়েছে, দেখে কোনো কাটার দাগ নাই, স্বাভাবিক জিহ্বা। কয় চাচু জিহ্বা তো অ্যাজ ইট ইজ। আফগানের মুজাহিদ ডাক দেয়া শোন, তোর বাবা যখন জিহ্বা কাইটা হাতে দিয়েছে আবু বকর ওমর যাইয়ে তোমার জিহ্বা লাগাই দিও। আমি কিং কর্তব্য বিমূঢ় কার কাছে যাব? মদিনে আমার আছে কে? আমার নবী কামলেওয়ালা ওই রওজায় শোয়া আছে। আমি দৌড় দিছি, কোথায় বেহুশ হয়ে গেছি জানি না। আমি বেহুশির মধ্যে আমার নবী আইসা কও আমার পাগল তোর কি হইছে বল। আমি সব বলছি, নবীজি কই দে আমার কাছে কাটা জিহ্বা দে। নবীজির জিহ্বার লালা দিয়ে আমার জিহ্বার মধ্যে একটা ধাক্কা দিয়ে লাগাই দিয়েছে, আমার ঘুম ভেঙে গেছে। আমার জিহ্ব রক্তের দাগ নাই, ব্যথা নাই। ওই আফগানের যুবক, ওই মদিনার যুবক 27 বছরের পাগলের মতো হয়ে গেছে। ডাক দেখে চাচু বাপ তো ডিনাই করতে পারি না, বাপ তো। চাচু শুইনা রাইখা দাও, আমি কেমনে তোমারে খুঁজা পাইলাম? প্রশ্ন আছে না আপনাদের মনের মধ্যে? কেমনে খুঁজা পাইলাম জানো না? ও চাচু, চাচু গো তুমি চইলে যাবার 24 ঘন্টার মধ্যে আব্বার শরীরে জ্বর উঠে গেছে। 72 ঘন্টার মধ্যে আব্বার শরীরের মধ্যে টমেটোর মতো, আপেল ফলের মতো টিউমার শুরু হয়ে গেছে। আর 2-3 দিন বেড়াই বাইরে হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা টিউমারের ভিতরে পুঁজ হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে বাবার শরীরের ভিতর থেকে পোকা বের হইতে শুরু হয়েছে। চাচু বাবাই মাঝে মাঝে গাধার চিৎকারের মতো চিৎকার দেয়। আমরা এখন আর আব্বার কাছে কেউ আসি না। টাকা পয়সা আছে, কাজের লোক রাইখা দিছি। কাজের লোকেরা গোলস পইরা নাক বন্ধ করিয়া তারপরে বাবার একটু খেদমত করেন। বুঝা ফেলাইছি চাচু, রিয়াদের হাসপাতালে, সৌদির মদিনার হাসপাতালে দেখাইছি, কোনো কাজ হয় নাই। টাকার জোরে ইউরোপ কান্ট্রিতে নিয়ে গেছি, বাবার 1 রিয়ালের কোনো উপকার হয় নাই। ওই দিন থেকে বুঝা ফেলাইছি তুমি মাপ না করলে বাবাই মাপ পাবে না। বন্ধু কথাটা ক্লিয়ার বলা লাগে। আর এক কওমিয়া মাদ্রাসা একটা কিতাব পড়ায়, আলিয়াও আগে পড়াইতো, আমি ইসলাম কবুল করার পরে পড়ছি। কিতাবটার নাম মালাবুদ্দা মিনহু। আসেনি কি কিতাব? মালাবুদ্দা মিনহুর আর একটা বাংলা নাম আছে, হ্যাঁ বেকার কিতাব, যা না জানলি হয় না। লোকেরা কয় আলেম ওলামারা, ঠিক না? এই মালাবুদ্দা মিনহু কিতাবের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহর কিতাব, ঠিক আছে নি? কার কিতাব? সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লেখে, কোন আলেমকে কলঙ্কিত করা, কোন আলেমের, ভালো করে শুনেন, কোন আলেমের চরিত্র নষ্ট করা, কোন আলেমের বিরুদ্ধে পরিকল্পনা করা, কোন আলেমের সম্মান নষ্ট করার পরিকল্পনা করা, কোন আলেমকে হেয় প্রতিপন্ন করা, কোন আলেমকে নিচু জানা, কোন মসজিদের ইমামকে গোলামের মতো মনে করা, কথার স্থানে বলে দিলাম, কোন তালবে ইলমদেরকে ভিক্ষুক মনে করা। ভাইজান
সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ বলে আকলাকগুলা সব কুফরি, যারা করবে গো তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। এই কিতাব পড়াই নিয়ে লোকেরাও তো এখানে বসা আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। আপন বাড়ি রাইখা যেজন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? বলো, আপন বাড়ি রাইখা যেজন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? লোকটা ডাক দিয়া কয়, 27 বছরের যুবক ডাক দিয়া কয়, চাচ্চু তুমি যখন তোমার কাটা জিব্বা নিয়ে দৌড় দিছো, রক্ত পড়তে পড়তে আমাদের বাড়ির এই সিঁড়িতে রক্ত ভরিয়ে রইছে। আম্মা সিঁড়ির কাছে দাঁড়াইয়া এই রক্ত দেখা দেখা কান্না কাটি করছে আর আব্বাকে ধিক্কার দিছে। আমি আমার মাকে বলছি, মা আমি যে ওই লোকটার চেহারা দেখছি তাতে নবীর পাগল, সে মনে হয় আগামী বছর আবার নবীর রোজায় আসবে। আল্লাহু আকবার। শাশু আফগানের আলমকে বলতেছে, মদিনার ওই 27 বছরের যুবক হজের মৌসুম শুরু হওয়ার পরে ইস্তেনজা ওযু 4.5টা খাই, এরপরে যে বাবি জিবরিলের কিনারে মোরা দিয়ে বইসা থাকি, যদি তোমারে আমি পাইয়ে যাই। আমি জানছি, আমি বুঝতে পেরেছি আমার বাবার কপালের পরিবর্তন হবে না, আমার বাবাকে কিছু বলতেও পারি না। আমার বাবার এই দৈন্য দুর্দশার উদ্দেশ্য হইল এইটা, শাশু তোমারে পাইয়ে গেছি। এই কথা বলি ওই 27 বছরের যুবক ধাপ করিয়া ওই আফগানের আলেমের পাওটা জড়াই ধরছে, ডাক দিয়া বলে, শাশু তুমি আমারে মাফ করিয়া দাও। আফগানের আলেম পাগলের মতো চিৎকার মেরে ডাক দিয়া কয়, আমার কাছে কিছু নাই, তোমার বাবা যাদের সাথে বেয়াদবি করছে তারা ওই তো রোজার কিনারে শুয়ে আছে। আল্লাহু আকবার। তোমার বাবা যেতে না পারলে তোমরা যাও, আমার কিছু করার নাই, আমার সাথে তো কিছু করো নাই, অসুবিধাটা তো করছো আবু বকর সিদ্দিক হযরত ওমরের সাথে, আল্লাহর হাবিবের সাথে করছো, যার সাথে বেয়াদবি করছো তার কাছে গিয়ে মাপ চাও। বন্ধুরে কথা গুছাই নিয়ে আসছি, এই জন্য তুমি এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহর নবী মসজিদের মেম্বারের মধ্যে বয়ান করতেছে, রহমতের রাসূল বিশ্ব নবী ওয়াজ করতেছে, যুবকেরা বুঝছো কথা জোরে বলো। বন্ধু টুপি নাই অসুবিধা নাই, টুপি মাথায় দিয়ে আসো নাই, কেউ তোমাকে নেগলেক্ট করবে না, বরং টুপিওয়ালা মানুষটির চাইতে আমার কাছে টুপি ছাড়া যেই লোকটা আছে তার দাম আমার কাছে বেশি। হুজুররা রাগ হইয়েন না, পালা গরুর জন্য কোনো চিন্তা থাকে না, কি বলেন ঠিক নেবে ঠিক? সারা গরুর জন্য চিন্তা বেশি, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই টুপিওয়ালা গুলারে, টুপিওয়ালা টুপি ছাড়া যারা আছে ওদেরকে নেগলেক্ট করিয়েন না। গাঁজাখোরের মুখে চুমা দেন, বিড়িখোরের মুখে চুমা দেন, বিদ্বেষী লোকদের আদর করেন, বাবা ডাকেন, সোনা ডাকেন। আরে আমাকে তো ইনভেস্ট নাই। হক্কানি পীরের মুরিদরা বৎসর বইয়া হাত ধরে, পাও ধরে, কয় ভাই সরমনের মাঠে যাই 3 দিন থাকবেন, খাওয়ায়, খায়, মহব্বত করে, নিজের গাঠি বাইন্দা মাথায় লয় কুটি কুটি। আমি নিজে দেখছি একটা তবলিগের কর্মী কয় ভাই একটা চিল্লা লাগান, 3 দিন লাগান, এরকম করিয়া বছর টিকা তার পিছনে মেহনত করে, কি বলেন? এরপর মাঠে নে, এরপর তাকে বয়ান শোনায়, এরপর তার পরিবর্তন আসে। সে যদি একটা লোক সুইটে যায় তাইলে কষ্ট পায়। আপনার আমার চালান নাই, চেষ্টা করি নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? ধিক্কার দিয়ে ছুটাই দিলাম। মানুষকে দূরি দিতে জানেন, কাছে তো আনতে জানেন না। এই জন্য এই সমাজের যুবকদেরকে যদি ট্রিট করতে পারেন, ভালো ব্যবহার দিতে পারেন, মনে রাখবেন পিস্তল দিয়া, বন্দুক দিয়া, ক্ষমতা দিয়া, পাওয়ার দিয়া বাড়ি দখল করা যায়, মাঠ দখল করা যায়, বাড়ি দখল করা যায়, ঘর দখল করা যায়, বাজার দখল করা যায়, শহর দখল করা যায়, দিল দখল করা যায় না। ঠিক না ঠিক? জোরে কোন? বন্দুক দিয়ে দেল দখল করা যায় না, টাকার জোরে দেল দখল করা যায় না, ক্ষমতার জোরে একজনের ঠগাই আর একজন জেতা যায়, কিন্তু দেল দখল করা যায় না। বরঞ্চ 80 বছরের বুড়িয়ার হাত দিয়ে ব্যালেটটা টাইনে নিয়াম, তুমি যখন তাকে বলো চাচা যান আপনারটা হয়ে গেছে, এখানে আর আগাইবেন না, 80 বছরের বুড়ি আকাশের দিক তাকাই, আল্লাহ ও তো আমার নাতির বয়সী, ও আমারে কষ্ট দিল, নেগলেক্ট করলো, বিচার তুমি করিও। তখন তোমার কপালে আগুন লাগলে ঠেকাইবে কেডা? বুঝছেন নি? তোমার কপালে আগুন লাগলে কে ঠেকাইবে? 3 ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল হয়, ওয়ালিদাইন, মা বাবার দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। মজলুম বলে যায় যে ব্যক্তি অত্যাচারিত, যার হক তুমি নষ্ট করছো,
এখন তুমি যদি বলো যে আমার কপালে এই দুর্দশা আসলো কেন, দুর্দশা আসতেছো ওই যে আফগানের আলেমের সাথে না, আবু বকর ওমর বাবায় পারলে তোর জিব্বা লাগাই দুক, আসল জায়গায় তো তোমার ত্রুটি হয়ে গেছে। এখন কপালে ভোগ আসলে ঠেকাই বেকেডা? তুমি তো আলেম বিদ্বেষী, তুমি তো বিনা দোষে আলেমের এসাল করছো, বিনা দোষে ফাঁসিতে দেছো ওদের না কন দেশ না জোরে কন, তুমি তো আলেমদের এসাল করছো। এখন তোমার কপালে ভোগ আসছে, তুমি খুঁজে দেখো না তোমার কোন কারণে তোমার কপালে দুর্দশা আসছে তা তো জানো না। কত আলেমরা গেছে মাহফিলের চাঁদার জন্য ছেলে ফেলে একটু ছেলে ফেলে গেছেন, ছেলেদের পাঠাই দিছে, কি করবে একটা মাহফিলে অনেক খরচ, ছেলেটা নিয়ে গেছে কয় তোমার হুজুররা এখন আবার ব্যবসা পাচ্ছে, টাকা দেশে 10টা কয় ব্যবসা পাচ্ছে, টাকা দেশে 100 কয় ব্যবসা পাচ্ছে। কি বলেন ঠিক না ঠিক? দিয়েন না কিন্তু নেগলেক্ট করবেন না, কি বলেন ঠিক না ঠিক? অবহেলা করবেন না। আপনারে কলেমা পড়াইছে হুজুররা, আপনার মা বাবার বিয়া বৈধ করছে হুজুররা, কি ঠিক না ঠিক জোরে করেন? আপনি মারা গেলে জানাজা পড়বে হুজুররা, কারা পড়বে না? আপনাকে থানার ওসি সাহেব পড়বে, পাহের আইনে পড়ান, এত খারাপ না। এসপি সাহেবের আইনে পড়ান, ডিআইজি সাহেবের আইনে পড়ান। রাগ করতেছেন? মানুষের কোন জায়গায় রোগ সেই জায়গায় তাকে ইনজেকশন দিতে হবে। সমাজ ওই যে বলছি না ভালো থাকো, কথাটা একটু দূরে চলে গেছি। ভালো থাকো না, ভালো থাকোর মধ্যে আল্লাহ নাই, আল্লাহ তোমাকে ভালো রাখো। কোনটা ভালো সুযোগ এখন সবাই কন, এখন থেকে আইস থেকে ভালো থাকো হবে না আল্লাহ তোমাকে ভালো রাখো। বাস একটা কথা মডিফাই হইলে দোয়াটা কবুল হয়েছিল। আরো একটা কথা বলিনি, তারপর সামনের কথা ফিনিশিং দেবো, বেশি রাত আজকে করবো না। সেটা হলো একজন আর একজনের সাথে যদি জিজ্ঞাসা করে আমি আমাদের ইসলামী আন্দোলনের প্রার্থী না, কি নাম জানি, প্রফেসর আল্লামা কামালউদ্দিন সাহেব, এর কাছে জিজ্ঞেস করি হুজুর কেমন আছেন? আপনার দোয়ায় ভালো আছে। মনে করেন কার দোয়ায়? আমি জিজ্ঞেস করছি হুজুর কেমন আছেন? হযরত মাওলানা ফারুক সাহেব কেমন আছেন? হুজুর আপনার দোয়ায় ভালো আছে। আমি দোয়া করছি এমন কোন নিশ্চয়তা আছে? হুজুর কয় আমার ভুলেলে বললেন না, এই কথাটাও ভুল। এই কথাটায় পীর সাহেব খুশি হইতে পারে, সিরাজি সাহেব খুশি হইতে পারে, প্রার্থী খুশি হইতে পারে, কিন্তু আল্লাহ খুশি না। আল্লাহর রহমতে আমি ভালো আছি। কোনটা হাত জায়গায় কোন কোনটা? ভালো থাকো না আল্লাহ ভালো রাখুক। আপনাদের কাছ থেকে ইসলাম শিখছি আমি। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাকি 10 ভাই যখন বাবার কাছে, বাবা কেডা? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম কেডা? যার বাবা নবী, যার দাদাও নবী। ঠিক নেই? ইয়াকুব আলাইহিস সালামকে মনোযোগ আছে, টান টন দিতে পারবো না। ওনার মতো আমি ওই কাজে গ্রেফতার। ওনার যে রোগ আমারও এই রোগ, প্রফেসর সাহেবের যে রোগ আমারও এই রোগ। সারাদিন কথা বলতে বলতে ওয়াজ সব বাদ দিয়ে দিছি, কিন্তু বলা আলী আর মুফতি সাহেবের কারণে পারিনি এটা বাদ দিতে, এটাও বাদ দিছিলাম। 2 ঘন্টা ওয়াজ সুললিত কণ্ঠ দিয়ে বহুত করছি, শোনেন আমার কথা। 2 ঘন্টা 2.5 ঘন্টা একসের বুড়ো খেলাও তো বুড়ো হয়েছে, এখন তো একেবারে গলা খারাপ আসলে না, আইসগুনা খারাপ, কিন্তু দেখছি জীবনে সব করছি, কিন্তু একামতে দিন দিন প্রতিষ্ঠার কথা অপূর্ণাঙ্গ রয়েছে। আমরা 2 ঘন্টা ওয়াজ করিয়ে যাই, 22 মাসের মতো কারো গায়ে যেন না লাগে। আমি ভয় পেয়ে গেছি, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে দাঁড়াও হিসাব দাও, সামনে যাও, আমার দিনের সূর্য তোমার সামনে ডুবে গেছে, তুমি কোনো কিছু করো না। প্রফেসর সাহেব, মুহাদ্দিস সাহেব, সিরাজি সাহেব, মুফতি সাহেব, দাও হিসাব দাও, সামনে যাও। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রাগ করবেন না তো? এই লাইনে চলবে। আমার সাথে দেখা না করে কেউ যাবেন না, ওয়াদা দেন হাত জাগাইয়া। ভয় নাই, বুঝবেন টাকা পয়সা চাইবে, টাকা দিতে না পারলে খালি হাতটা আমার হাতের লাগে লাগাই যাইবে। এত কষ্ট আছে, পরে কথা কই। সেই জন্য গলাটার অবস্থা বেশি ভালো না, কাটা কাটা কথা কই তুই। তবে মনে রাখবেন ইসলাম আগেই বলিয়ে লেখছি, কিন্তু আপনাদের দিয়ে শিখছি, ঠিক না? যদি মিষ্টি সুর দিয়া কারো গায়ে না লাগে ওয়াজ করে যাই, কমিটির লোকেরা এখন এসে বলবো হুজুর আগামী বছর দাওয়াতটা নেন। কারণ বাংলাদেশের মানুষের চরিত্র হইল কুতিবা আলাইকুমুস সিয়াম, ঝগড়া নাই, আকিমুস সালাত, ঝগড়া নাই, আকিমুদ্দিন, ঝগড়া। বুঝাইতে পারিনি মনে হয়?
রোজার কথা বললে, নামাজের কথা বললে, জিকিরের কথা বললে, টুপির কথা বললে, পাগড়ির কথা বললে, দাড়ির কথা বললে, ইশরাকের কথা বললে, আওবিনের কথা বললে, তাহাজ্জুদের কথা বললে, তেলাওয়াতের কথা বললে কোনো অসুবিধা নাই। কিন্তু যখনই বলবেন আকিমুদ্দিন, দিন কায়েমের কথা বলবেন, তখনই তার মাথা খারাপ হয়ে যায়। হুজুরদের আবার এত লোভ কেন? মনে হয় যেন এটার মধ্যে একটা লোভ হয়ে গেছে। যেহেতু আজ মাহফিল, সব তো আর বলা যাইবে না। কারোর প্রতি দুর্বলতা নাই আমার, আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? জোরে কন। কেউ বিরক্ত হয়েছেন? বিরক্ত হবেন নাকি? যে পরিমাণ আলোচনা করতেছি, এই আলোচনা আপনারা বিরক্ত হইতেছেন নাকি? না বাবা না। ইয়াকুব আলাইহিস সালাম বসা, আমার দেখছেন এই বাচ্চার কথা বললেন না, ভালো থাইকো। আপনারা কি কইবেন? সবাই কন না, ওয়াজে তো কিছু উপকার হইতে হইবে। ভালো থাইকো, আপনার দোয়ায় ভালো আছি। দেখছেন আমার এখন ডিনাই করি, আমি যা কই আমার লাগে কেউ নেই। আমি কইছি ভালো থাইকো, জোরে লাগান, ভালো থাইকো, ভালো থাইকো। আল্লাহর রহমতে ভালো আছে, এই যে মাঠ পাইয়ে গেছে। আপনার দোয়ায় ভালো আছি, আপনার দোয়ায় ভালো আছি। আমি প্রধান বক্তা এই মাঠ পাইলাম। এইবার আর একটা কথা বলে শেষ ফিনিশিং দেবো ইনশাল্লাহ সামনের দিকে। খুব ভালো লাগতেছে আমার এই দুইটা কথা যদি খায়, ওয়াজ কবুল। মাদ্রাসা চিন্তা করেন না, মাদ্রাসা রক্ষা করবে আল্লাহ। এরা জোরে কন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের অন্য 10 সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে, আব্বা ইউসুফকে দিয়ে আমাকে কেন বিশ্বাস আছে না কোরআন শরীফের মধ্যে আহসানুল কাসাস, যে আব্বা ইউসুফকে দিয়ে আমাদেরকে কেন বিশ্বাস করেন না? জঙ্গলের মধ্যে তাজা হরিণের কাবাব বানাই খাই, আপেলটা সেরিয়া খাই, বাইরে খাওয়াইতে পারি না। দরি দুনিয়া কাছে আরে না দিদাম, আগার দিদাম ওফাদারি না দিদাম। সুসময় অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ। সব ভণিতা ইয়াকুব আলাইহিস সালাম সব বুঝতেছেন, বুঝতে পাইয়া কিং কর্তব্য বিমূঢ় হইয়া, কিং কর্তব্য বিমূঢ় তো বুঝছেন, গতান্তর না পাইয়া, এক কথায় বাংলা ভাষায় বলি উপায় না পাইয়া, ওই ভাইদের কাছে ইউসুফ আলাইহিস সালামকে দিছে। এটা জাহেরা ভাবে দিছে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম টেলিফোন লাগাইছে আল্লাহর কাছে, প্রকাশ্যে আমি ইউসুফকে ভাইদের আমার অন্য সন্তানদের হাতে দিলাম, কিন্তু ইন্টারনাল ব্যাপার খোদা তোমার সাথে, আমি পয়গম্বরের সম্পর্ক চ্যানেল তোমার সাথে আমার, আমি ইউসুফকে তোমার হাতে জমা দিলাম। সুবহানাল্লাহ হয় না জোরে? কার কাছে দিছে? শুধুমাত্র ইবরাত হাসিল করার জন্য বলি। তার ফল কি? বলে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর হাতে দেওয়ার কারণে। কার হাতে? আল্লাহ বড় আমানতদার। আল্লাহু আকবার। তিনি ইউসুফ আলাইহিস সালামকে শুধু কবুল করে নাই, সেই কুয়ার মধ্যে, কথা বলবেন না, কুয়ার মধ্যে ফেলাইছে। কুয়ার মধ্যে থেকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে নিখুঁত ভাবে উঠাইয়া, ভাই প্লিজ, মালিক সদাগর কিনছে, মালিক সদাগরের থেকে আজিজ মিসর খরিদ করছে। মিশরের প্রেসিডেন্ট আজিজ মিসর জুলাইখার বাড়িতে নিয়ে গেছে, অর্থাৎ তার স্ত্রী জুলাইখার কাছে রাখছে। জুলাইখার ষড়যন্ত্র থেকে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করছে। কেনা মিথ্যা জেল খাটছে, তবু তার চরিত্রে দাগ বসায় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইউসুফ আলাইহিস সালামকে, কথাটা এখানেই, ওই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের প্রাইম মিনিস্টার বানাইয়া ইয়াকুব নবীর সহস্তে আবার দিয়ে বলে, ইয়াকুব সেই দিন ইউসুফকে তুমি আমার হাতে দিছিলা, সেই দিন ইউসুফ ছিল অসহায়, আজ আমি ইউসুফকে মিশরের প্রাইম মিনিস্টার বানাইয়া আপনার হাতে দিলাম। এই জন্য লম্বা দোয়া যারা জানেন না, অত ছেলে সিঙ্গাপুর যাবে, সৌদি যাবে, ঢাকা যাবে, যশোর যাবে, আপনার ছেলে মা যাই, আমি বিদেশ যাই, কিছু বলতে না পারলে অন্তত মুখ দিয়া, অন্তর দিয়ে এতটুকু কথা বলবেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে, আমার আব্দুর রহিমকে, আমার সোলাইমানকে, আমি আমার জামাইটাকে, আমার ভাইটাকে, আমার বাবাটাকে আমি তোমার কাছে ওইভাবে জমা দিলাম, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে তোমার কাছে এইভাবে জমা দিলাম। বাস খালাস। আল্লাহ ইংরেজিও বোঝে, বাংলাও বোঝে। আরবিতে কথা বলা সুন্নাত না, সুন্নাত নাকি? আরবিতে কথা বলা সুন্নাত।
ইংরেজিতে কথা বলা হারাম না। প্রফেসর সাহেব ঠিক না ঠিক? আরবিতে কথা বলা সুন্নাত না, ইংরেজিতে কথা বলাও কি না হারাম না। মন্ডালে অনেক বড় রাখবেন, ইংরেজিরও দরকার, বাংলারও দরকার, ফার্সিরও দরকার, উর্দুরও দরকার। কি বলেন ঠিক না ঠিক? সুতরাং কেউ কারোর দিকে অ্যাঙ্গেলে তাকাইবেন না। সবকিছু স্কুলে লাগবে, কলেজে লাগবে। আমার রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল বলতো, আমার অর্থ থাকলে আমি একটা ইসলামিক কলেজ প্রতিষ্ঠিত করতাম। সেই যুগে বললে গেছে। রাগ করেন না তো? আল্লাহ আপনাদের কবুল করুন। উদারতা ইসলামের মধ্যে। হাত বাড়াই দিবেন। ওয়াজ করলে টাকা পাই, ওয়াজ করলে মুরগির রান পাই, ওয়াজ করলে পাঙ্গাসের পেড়ি পাই। আল্লাহ কি বাবা আপনারা রাগ করছেন নাকি? শুনুন, দুই একজন ওজোর থাকতে পারে, সব পাই। আল্লাহ যে সম্মান আপনাদের পায়ের ধুলির বদৌলতে, আমার যোগ্যতায় না, আপনাদের পায়ের ধুলির বদৌলতে আমাকে যে সম্মান দিছে, এই সম্মান দিয়ে আবার এই রাস্তায় নামার দরকার ছিল না। প্রফেসর সাহেব নিশ্চয়ই সলভেন্ট, তার দরকার ছিল না। দরকার ওইখানে এক জায়গায় জবাবদিহিতে হবে। আমি কমলনগরের পীর আল্লামা খালেদ সাইফুল হুজুরের হায়াত তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। কয়েন আল্লাহ আমিন। মোহাম্মদুল্লাহ হাফিজুল জামাই 28 তারিখে সমাবেশে বৈশা, ফরিদউদ্দিন মোবারক সাহেব, আমি সিরাজুল ইসলাম, কমলনগরের পীর সাহেব, তিনজন এক জায়গায় বসা। আমি বললাম, হুজুর আপনি তো দুইবার ইউনিয়নের চেয়ারম্যান, একবার উপজেলার চেয়ারম্যান, বাড়িও গেছি তার সাথে আমি দেখা করতে, তার বাড়ি কমলনগরে। এরপরে এমপি নির্বাচন, হুজুর সহ্য হইবে আপনার? আমি আর কইবেন না। যখন দেখলাম রাস্তার মানুষ আমাকে পছন্দ করে, আমাকে চায়, হাফিজুদের জামাইয়ের কথা, কমলনগর পীর সাহেবের কথা, তখন আমি আমার মনের মধ্যে ভয় হইল, এই জাতি আমাকে চায় আর আমি যদি রাস্তায় না আসি, কিয়ামতের ময়দানে এই খালেদ সাইফুল্লাহকে আল্লাহ দাঁড়া করায় জিজ্ঞেস করবে। সেই ভয়তে আমি রাস্তায় আসছি, আমি এমপিও হব। কয় আমি এমপিও হব। আল্লাহ। ফরিদউদ্দিন আল মোবারক ছিলেন না মুফাসসিরে কোরআন, কয় হুজুর আমি একটু ছোট করে চেষ্টা করতেছি। কয় কি? আমি চেয়ারম্যানিতে দাঁড়াম। কয় এই আরেকটা ভুল, ফরিদউদ্দিন আল মোবারকের চেয়ারম্যানিতে দাঁড়াবার সময় নাই মিয়া, তুমি নির্বাচন করলে এমপি নির্বাচন করবা। রাগ হইয়েন না, ওটা রাজনৈতিক মঞ্চ, প্রসঙ্গ আসছে সেই জন্য বলছি। এ ব্রাত হাসিল করা দরকার, ঠিক না ঠিক? সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আমার উপর রাগ করছেন, আপনাদের কাছে অনুরোধ, একটা মুসলমান তার মুসলমানের জিন্দেগি যাপন করুন। জোরে কান আল্লাহুম্মা। রহমতের রাসূল কথাটা শেষ করে দেব। নবীজি মেম্বারে বসে ওয়াজ করতেছে, শোনেন অন্য ধর্মাবলম্বী ভাইরা থাকলে। সুবহানাল্লাহ। নবীজি কেডা? ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনি আযীম চরিত্রের মানুষ। ওমা আরসালনাকা ইল্লা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি। কার কথা? কার কথা? আল্লাহর নবী। হে যুবকেরা, হে অন্য ধর্মাবলম্বী ভাইরা শোন, রহমতের রাসূল ওয়াজ করতেছে মসজিদে নববীর মধ্যে, সাহাবীরা শুনতেছে। ঝটিকে বেগে বলে শেষ করব। আল্লাহর নবী তাকায় দেখেন, ওয়াজ শুরু হইলে একটা যুবক ছেলে আইসা মসজিদের ডান দিকে দাঁড়ায় যায়। মাঝে মাঝে ছেলেটি দাঁড়ায় এইভাবে আঙ্গুল চিবায়। চিন্তা করে যখন মানুষ তখন আঙ্গুল চিবায়, চিন্তা করে যখন মানুষ তখন এইভাবে হাত বাঁধে। ভাই কি চিনতে পারছেন না? ঠিক না? চিন্তা করে যখন তখন হাত দুইটা এরকম করে অনেক সময়, ঠিক নি? নবীজি দেখে, নবী যখন ওয়াজ করে গো, ওই ছেলেটা ইহুদির ছেলে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে হাত বাঁধে না থাকে, মাঝে মাঝে হাত এইভাবে করে, মাঝে মাঝে আঙ্গুল চিবায়। নবী যদি কাঁদে গো, ছেলেটিও কাঁদে। নবী যদি মুস্কি হাস দেয়, ছেলেটিও মুস্কি হাস দেয়। ওয়াজ শেষ, চলে যায়, নবীজির সাথে সাক্ষাৎ করে না। বহুদিন চলে গেছে, আজ নবী ওয়াজ করতেছে, ওয়াজ তো চলতেছে, সাহাবীরা বসা, কিন্তু ডান দিকে তাকায় দেখে ওই ছেলেটি আজার ওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়াইয়া নাই। ছেলেটিকে দেখে না নবীজি, ভালো করে মনোযোগ। আল্লাহর নবী ওয়াজ শেষ করিয়া সাহাবীদেরকে ডাক দেয়, সাহাবীরা গো, ওই যে ছেলেটি ইহুদির ছেলে, দৈনিক ওয়াজ শুনে, আমি হাসলে হাসে, আমি কাঁদলে কাঁদে, চিন্তিত হইয়া আঙ্গুল চিবায়, মাথার পিছে হাত নাই,
মাঝে মাঝে হাত বুকের সাথে বেঁধে রাখে, বলবো ওই ছেলেটিকে আমি কেন দেখতেছি না, আজকে নাই কেন? তাইলে বোঝা গেল আমরা ওই নবীর উম্মত যে নবী ইহুদির খবর নিত। জোরে কোন, তুমি তো তোমার মায়ের খবর নাও না। এই ভোলায় আমরা পেপারে দেখছি অথবা ইউটিউবে দেখছি নিজের মায়ের গরুর করে রাখছে। তুই কপাল পোড়া, তোর মা বা জীবিত থাকে পাও ধরে মাপ চা, যদি না চাও ডিউ টু টাইম, তুই রাখছো গরুর ঘরে, তোরে রাখবে ল্যাট্রিনে আটকাইয়ে তোর সন্তান। চ্যালেঞ্জ দিয়ে গেলাম। শেষ কথা কইন না। তুই রাখছো কোথায়, তোরে রাখবে কোথায়? আমি ছোট থেকে বইলে গেলাম, লিখে রাখিস। খেদমতে মাদর ফেদর কোন এখতিয়ার, খেদমতে মাদর ফেদর কোন এখতিয়ার, তাকে আবি দর্দে আলম বখতিয়ার। খেদমতে মাদর ফেদর কোন সবে শাম, তাকে আবি দর্দে আলম নিকুনাম। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, চিরকালি রইয়া যায় যে মায়ের মনে ঘা। বলো হইয়া ছেলে চিরকালি রইয়া যায় যে মায়ের মনে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, চিরকালি রইয়া যায় যে বাবার মনে তাপ। ঠিক নেবে ঠিক? বাপের খবর লয় না, আর নবী ইহুদির খবর লইছে। তুমি কয় নম্বর মুসলমান? আল্লাহ নবী ডাক দিয়া বলে, ডাক দিয়া বলে, সাহাবীরা গো, আমার সোনা মনিটাকে আজকে দেখতেছি না কেন? সুবহানাল্লাহ। তাহলে নবীর দরজ ছিল না? সাহাবীরা ডাক দিয়া, কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুকুম যদি করেন তার বাড়িতে গিয়া খবর নিয়ে আসি। আমার নবী ডাক দিয়া বলে, না না, তোমরা গেলে হয় না, আমি নবীরও তো যেতে হয়। কোন নবী? নবীজি উঠে দাঁড়াই গেছে, সাহাবীরাও দাঁড়াই গেছে। আমার নবী সামনে সামনে হাঁটে গো, সাহাবীরা পিছে পিছে হাঁটে। অল্প সময় হাইটে ইহুদির বাড়ি চলে গেছে। সাহাবীরা ইহুদির ছেলেটার উঠানে, আল্লাহ নবী অনুমতি নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। শোন রাজনীতিবিদরা, কারোর সাথে আমার কোনো বৈরী মনোভাব নাই, আমি ভোলায় কোনো মার্কায় দাঁড়াইও নাই, আমি মাদ্রাসায় ওয়াজ করতে আসছি, আমি রাজনীতি করতে আসি নাই। কিন্তু বইলা গেলাম, বাবারে বন্ধুরে, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোরেও কাজ হবে না। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকছে, ওই ছেলের বাবা আল্লাহ নবীকে দেখা চিৎকার দিয়া কাঁদতেছে। বাবু কিন্তু ইহুদি, একটা ঘরের খুঁটির সাথে হেলান দিয়ে নবীজির দিকে তাকায় কাঁদতেছে। একবার ছেলের দিকে তাকায়, আর একবার নবীজির দিকে তাকায়। আল্লাহ নবী তার বাবার দিকে তাকায়, কিন্তু তার সাথে কোনো কথা বলে না। ছেলেটির কাছে বসে আল্লাহ নবীর বরকতি হাতখানা ছেলেটির বুকের মধ্যে দিয়ে মালিশ করতেছে। নবীজি বুকটারে মালিশ করিয়ে দিতেছে, আর ডাক দিয়া কয়, তোর বুঝি কষ্ট হইতেছে বেশি, তোমার বুঝি কষ্ট হইতেছে? ছেলেটি উঠতে চেষ্টা করে, উঠতে পারে না। ডাক দিয়া কয়, বুকে কষ্ট হয়। ছেলেটি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট তো হইতেই ছিল, আপনার হাতের পরশে আমার কষ্ট দূর হয়ে গেছে। আল্লাহ নবী তার শারীরিক সিমটম দেখে বুঝতে পারছে ছেলেটি বুঝি বাঁচবে না। শেষ সময় ডিস্টার্ব করবেন না কেউ, আমার দিকটা কি, ছেলেটি বুঝি আর বাঁচবে না। আল্লাহ নবী চিন্তা করে, এত ভালোবাসা, ও যদি মারা যায় আমি কলেমার দাওয়াত কারে দেব? আল্লাহ নবী ডাক দেখে, আব্বু আমার মন চায় আমি তোরে কলেমার দাওয়াত দেই। আল্লাহু আকবার। তুই কলেমা পড়বি নি? আমি তোরে কলেমার দাওয়াত দিলাম। ছেলেটি আসমাকা হয়ে গেছে, বাপের দিকে তাকাই রয়েছে, নিজের বাপে ওই খাম্বার সাথে হেলান দেওয়া, আর দিয়া ডাক দিছে, আব্বু এদিকে আয়। বাবা আসছে, কথা বলতে কষ্ট হয়। ছেলের ডাক দেখে, আব্বু তোমার কানটা আমার মুখের কাছে লাগাই দাও, তোমার কানটা আমার মুখের কাছে হাত দিয়ে ইশারা করে কয়, তোমার কান আমার মুখের কাছে লাগাই দাও। বাপে কান লাগাই দিছে, নবীজি পাশে বসা। ছেলেটা ডাক দিয়ে, আব্বু দেখছো বাড়ি থেকে আসছে?
আব্বু আমাদের বাড়িতে কে আসছে দেখছো? ছেলেও কান্দে, ছেলের বাবাও কান্দে। ছেলেটি ইশারা করে কয় দেখছো কেটে আসছে? ছেলের বাবা কয় দেখছি। চিনো কেটে আসছে? ছেলের বাবা চিৎকার দিয়া কাঁদতেছে, কয় আব্বু শোনো, রহমতের রসুল আমারে দেখতে আসছে। আব্বু নবী আমারে দেখতে আসছে, আল্লাহর নবী আমাকে কলেমা পড়তে বলে। তুমি আমার বাবা না, তুমি কও আমি কলেমা পড়বনি। নবী আমারে কলেমার দাওয়াত দিয়েছে, তুমি বলো আমি কলেমা পড়বনি। বাবা একটা চিৎকার দিয়ে ডাক দিয়া কাছে, শোন আমি তোর জন্মদাতা বাপ, আমার কথা শুনিস না, ওনার কথা শোন। আল্লাহু আকবার। আমার কথা শুনিস না, ওনার কথা শোন। হে আমার আদরের ছেলে, তুই জানো না আসমানের নিচে জমিনের উপরে ওনার চাইতে ভালো মানুষ আর কেউ না। বাবার কথা শুনে ছেলে হাতটা নবীজির হাতের মধ্যে ঢুকিয়ে দিস। আল্লাহু আকবার। আল্লাহ নবী হাত ধরিয়া কলেমা পড়াই দিস। কলেমার শব্দটা শেষ স্পষ্ট ছেলেটি বলছে, সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী চোখের দিকে তাকাইয়া কেঁদে ফেলছেন। রহমতের নবী ডাক দেয়া সাহাবীরা গো, সোনামণিটা মনে হয় মরেই গেল, তোমরা তারে গোসল দাও, কাফন পরাও, আমি তার জানাজার ইমামতি করব। সাহাবীরা গোসল দেয়া কফিন পরাইছে, আল্লাহর নবী নিজে ইমামতি করছেন। সাহাবীরা লাশ নিয়ে যাইতেছেন, নবী আগে গিয়া কবরের মধ্যে দাঁড়াই গেছে। নবীজি হাত বাড়াই দিছে, দে রে দে দে দে। হে মুসলমানের লাশ, কবুল করছে, কলেমা পড়ছে, আমার হাতে দে। শোনো যুবক, আল্লাহ নবীর হাতে লাশ দিছে। নবীজি লাশটা এইভাবে বুকের সাথে লাগাই ধরছে। নবীজি আকাশের দিকে তাকায় কাঁদতেছে, সাহাবীরাও কাঁদে। ডাক দিয়া সাহাবীরা একজন আর একজনের কয়, কি কপাল নিয়ে আসলে ইহুদির ঘরে জন্ম হইয়া। আমরা নবীজির ডানে থাকি, ভাবে থাকি, সামনে থাকি, পিছে থাকি, যুদ্ধে যাই, কোনদিন নবীজির বুকের সাথে লাগতে পারি নাই। একটা সেজদা দিল না, একটা আয়াত তেলাওয়াত করলো না। নবীজি তারে বুকে নিয়ে আকাশের দিকে তাকাইছে, হাউমাউ করে সাহাবীরা কাঁদতেছে। নবীজির চোখ দিয়া পানি পড়ে গো। হঠাৎ করে নবীজি সামনের দিকে একটু তাকাইছে, ডান দিকে তাকাইছে, বাম দিকে তাকাইছে। নবীজি ডান দিকে তাকায় মুস্কি হাস দিছে, মুখখানা ঘুরে বাম দিকে তাকায় মুস্কি হাস দিস। এক সেকেন্ড দেরি করে না, লাশটা কবরে রাইখা তাকে বুকে নিয়ে আপনি কাঁদতেছিলেন কারণ কি, আর হাসতেছিলেন, তার হাস দিলেন তাতেই বা তারই বা কারণ কি? আমার নবী ডাক দিয়ে গেছে, সাহাবীরা গো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি যখন তারে বুকে নিয়ে কাঁদতেছিলাম আকাশের দিকে তাকাইয়া, তার মর্যাদার কারণে আমি কাঁদতেছিলাম। আল্লাহ যে তারে কি মর্যাদা দিছে গো। সাহাবী একজন দাঁড়ায় বলে, হুজুর ডান দিকে তাকায় মুস্কি হাস দিলেন কেন, বাম দিকে তাকায় মুস্কি হাস দিলেন কেন? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আমি ডান দিকে তাকায় দেখি ডাগর ডানা হুরেরা জান্নাতি মুক্তার মালা নিয়ে তার দিকে আসতেছে। আমি হুরদের পায়ের মল নবী নিজের চোখে দেখতে পাইছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আমি হুরদের দিকে তাকাইছি, হুরেরা আমি নবীজিরে দেখে লজ্জা পাই। আমি বাম দিকে তাকাই দেখি ডাগর ডানা হুরেরা পায়ের মল বের করিয়া জান্নাতি মুক্তার মালা নিয়ে তার গলায় দেওয়ার জন্য আসতেছে। আমি নবী তাকাইছে, হুরেরা লজ্জার দিকে মুখ ফিরাইছে। আমি আর সময়টা নষ্ট করি নাই, আমি তাকে কবরের মধ্যে শোয়াই দিয়ে আমি কবর থেকে উঠে আসছি। বলার মানুষ, এ মাকে কষ্ট দেওয়া অন্যরা নারে বাজার। গতকালকে নড়াইলে বলছি 42 বছর জীবনের হিসাব করছি, কোনদিন
ঘরের দরজায় যাইয়া 42 বছরে মা ডাকবার পারি না। 42 বছরে আমি সিরাজি ঘরের দরজায় যাইয়া মা কই একটা ডাক দেই নাই। 42 বছরের মধ্যে বাবা বলে ডাক দেই নাই, বোন নাই বোন বলে ডাক দেই নাই, নিজেকে আল্লাহ মেয়েও দেয় নাই, কোনো আফসোস নাই, আদর করতে পারি নাই। মদিনার সুপার মার্কেটে গেছি, বন্ধু বান্ধবদের জন্য টুপি কিনি, যায় নামাজ কিনি, ভাই যান তসবি কিনি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেব। দামি একটা যায় নামাজ, অনেক দাম। যায় নামাজের কাছে দাঁড়াইয়া যায় নামাজটা দেখতেছি, আর মনে পড়ছে যদি আমার মা মুসলমান হইতো, আমি যত দামের যায় নামাজ এইটা হোক, এইটা আমার মায়ের নিয়ে দিতাম। আলেম হিসাবে, বক্তা হিসাবে আমার মায়ের পার নিচে যায় নামাজটা বিছাই দিতাম। আমার মা আমার জন্য দোয়া করতো, আমি বাইজিদ বোস্তামির মতো বুজুর্গ হয়ে যাইতাম। আফসোস নিজের বুকের মধ্যে কাউকে বলি না, চোখ দিয়া পানি পড়তেছে। মদিনার এক বন্ধু নাম নাসির আমার কাছে আইসাই বলতেছে, ভাইজান কাঁদেন কেন, কি হইছে? আমি নাসির এই যায় নামাজটা দেখা কাঁদতেছি। ও তো আর বোঝে না আমার কি ব্যাপার। ডাক দেখে, ভাইজান কাঁদেন কেন, টাকা নাই? আমি না, ওসব কথা না, যায় নামাজটা দেখে কাঁদতেছি। কয় ভাইজান কত টাকা দাম? একটা জায়নামাজ দেখে আপনি আফসোস করে কাঁদবেন কেন? 100 জায়নামাজ আমি আপনার হাদিয়ে দিয়ে দেবো কিনা, অনেক দামের জায়নামাজ। নেই জায়নামাজে ডাক দিয়েছে, তাল তাল। ওই লোকটার ডাক দিয়ে, আপনি দাঁড়াও নাসির, জায়নামাজ কেনার টাকা আমার আছে, আমিও একেবারে গরিব না, কিন্তু শোনো গো, আমি কি জন্য কাঁদছি তা তুমি জানো না? জায়নামাজ যদি কিনে আমার মা যদি মুসলমান হইতো, মায়ের পায়ের নিচে দিয়ে দিতে পারতাম। মা যদি জায়নামাজে সেজদা দিত, তখন নাসির পাগল হয়ে গেছে। ভাইজান আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। বলার মানুষ নিজে নিজে ভাবি, মালিক রে তোমার মতো মালিক কি আর হয়? আমি তখন 42 বছর আগে ক্লাস 8-এর ছাত্র। বাবা কয়েক মিনিটের মধ্যে শেষ করব। গাবি গরু একটা ছিল, 7-8 কেজি গরুর দুধ হইতো। বাবা ভিতরের বালতি নিয়ে কয়, তাড়াতাড়ি আসো, বাছুর নিয়ে আসো। গরুর বাচ্চারে বাছুর কয়নি বলাই, বাছুর নিয়ে গেছি। বাবা বালতির মধ্যে কয়েক ফোঁটা সরিষার তেল দিয়েছে, তেলটা দিয়ে গরুর বানের মধ্যে হাত দিয়ে এইভাবে করিয়া চটকাইছে। বাছুরটারে ছাড়ি দাও, বাছুর গিয়ে চুপ করিয়া 2টা টান দিছে। রশি দিয়ে কয়, বাছুর ধরিয়ে বসো। 8 কেজি দুধ বাবা এইরকম দোয়াইয়া নিয়ে গেল। বড় বালতি, বাবার বালতি নিয়ে ঘরে চলে গেল। আল্লাহ আমার এই বুসটুক দিছিল। গরুর দিকে তাকাই দেখি বাছুর ছাইড়ে দিছি। বাছুর যায় গরুর বানের মধ্যে শোষণী দে। 1টা 2টা শোষণী দেওয়ার পরে গরুতে লাথি মারা শুরু করছে। পাছা সরাই ঘরে ব্যথা পায় বানে। কতক্ষণ পর দেখলাম বাচ্চা অস্থির হয়ে গেছে, গরু অস্থির হয়ে গেছে। গরুটাই বইসে পড়ছে, বাছুরটা গরুটার সামনে যেয়ে বইসে পড়ছে। আল্লাহর কসম করিয়া বলি, আমি তাকাই দেখি গরুর চোখ দিয়েও পানি পড়ে, বাছুরের চোখ দিয়েও পানি পড়ে। আর গরুটা জিব্বা দিয়ে শুধু বাছুরের কান, মাথা, নাক ছাড়তেছে, পিঠ ছাড়তেছে, গরুর চোখ দিয়ে পানি পড়তেছে। আমি তাকাই বারবার দেখতেছি। এটা আমার দেখার তৌফিক দিছে, বুঝার তৌফিক দিছে। আমি তখন বুঝছি গরু বুঝি বাছুরের বুঝাইতেছে, ও সন্তান বেজার হইস না, তোর জন্য আমারে মালিক বানায় নাই, বনি আমাদের জন্য আমারে মালিক বানাইছে। বড়িয়া তো আমার দুধ নিয়ে গেছে, দুধ হইলে তুই খাবি। আর বাছুরও কাঁদতেছে। আমি তখন ইসলামের কলেমা পড়ি নাই। আমি দাঁড়াইয়ে কাউকে শুনাই নাই, বলছি, ও মালিক, বাবা 8 কেজি দুধ দোয়াইয়ে নিয়ে গেল, বাবা তোমারে চিনল না। আল্লাহ আমাকে তোমার একটু চিন্না কবরে যাওয়ার তৌফিক দিও। আজকের বুঝেছি আমার মালিক কে 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 বলো, ইয়া আল্লাহ। 2 হাত জায়গায় ডাক দাও, ইয়া আল্লাহ। আমার মালিক আমার ওই তো বুঝাইবার ভাষা না।
আপনাদের বোঝার ভাষা আছে। মন খুলে দোয়া করবো আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা। বিদায় বেলা গত বছর আপনাদের কাছে আসছিলাম, আপনারা অত্যন্ত সুন্দর সাড়া দিয়েছেন, যেই কারণে আমি আপনাদের ভুলবার পারি নাই।